বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ জিদান হোসেনকে গ্রেপ্তার করায় স্বস্তি ফিরেছে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের মধ্যে। অতীতে করতে ছাত্রলীগ, যাকে বিয়ে করেছো তার পরিবারও করে আওয়ামী লীগ। তোমার বাপদাদার নাকি জমিদারি ছিল, তবে তোমার পকেটে এতদিন অর্থ ছিল না। ছোট ভাই সার্জিস চাপাবাজি অনেক করেছো, এবার সত্যি করে বলো এই সোয়াপের অর্থ তোমাকে কে দিল? জনগণের সামনে পরিষ্কার করবার জন্য হাসনাত এবং সার্জিসকে আইনের আওতায় নিয়ে আমরা এই ঘটনার একটি সঠিক রহস্য উন্মোচনের এই সরকারের কাছে দাবি জানাচ্ছি। আপনাদের খুব লজ্জা হয় তাই না? আমি নিজে যে আজকে বড় গলায় হিরো আলমের পাশে দাঁড়াচ্ছি, আমার নিজের কি সেই মানসিক জোর আছে এত ট্রোল, এত হাসাহাসি, এত নেগেটিভিটির মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার? এদিকে সমন্বয়ক জিদান গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জের হাসপাতালে স্বস্তি মিলেছে। এছাড়াও একজন নারায়ণগঞ্জের সমন্বয়ক হয়ে সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছিল এই সমন্বয়ক জিদান। পরিশেষে যৌথ বাহিনীর অভিযানে সমন্বয়ক জিদানকে গ্রেফতার করা হয়েছে। এই জিদান যেভাবে আমাদেরকে অতিষ্ঠ করেছে, আমরা না পারছি ভালো মতো কাজ করতে, না পারছি আমরা নিয়ম নীতির মধ্যে থাকতে, সারাক্ষণ আমরা একটা ভয়ে ছিলাম, আমরা আতঙ্কে ছিলাম। এই ছেলেটা প্রতিদিনই আসতো, প্রতিদিন আইসা এখানে দাঁড়ায় থাকতো, দাঁড়ায় ও ডিস্টার্ব করতো রুগীদের, মানে ঠিক মতো করতেছে। ও এখানে আধিপত্য দেখাই বলতো যে ও মানে এমন ক্ষমতা দেখাইতো যেমন ওর হাসপাতালে এইটা। এছাড়াও একসময় মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল সমন্বয়কের ডাকে, কিন্তু ভাগ্যের কি পরিহাস। এখন শব্দ উঠছে সমন্বয়ক খেদাও বলে দাবি করেছেন আমজনতার দলের কর্মী তারেক। একসময় সমন্বয়কদের জন্য সবাই জীবন দিয়ে দিবে, ভালোবাসবে, এখনো কি এরকম করে? ঠিক আছে, এখন শব্দ উঠছে সমন্বয়ক খেদাও, এরকম উঠছে। তো এটা এদেশের মানুষ সবসময় চোখ কান খোলা রাখছে, তারা ভালো এবং খারাপ দেখছে, তারা ব্যবস্থা নিতে ভুল করবে না। তারা ব্যবস্থা, অনেক ক্ষমতাধর অনেক শক্তিশালী মানুষের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায়নি, আর তাদের বিরুদ্ধে তো কিছু না এটা। ঠিক আছে, 16 বছরের স্বৈরাচারকে, 16 বছরের শক্তিশালীকে এদেশের মানুষ তাড়িয়েছে। 16 দিনের মধ্যে যদি কেউ স্বৈরাচার হয়, তাকেও এদেশের মানুষ উচিত শিক্ষা দেবে। শুধু তাই নয়, এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম নিজ গ্রামে শিশু কিশোরদের সঙ্গে স্লোগান দিলেন, যা রীতিমতো নেট পাড়ায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। অনেক রাজনীতিবিদ জানিয়েছেন, কথায় আছে চিল্লায়ে কখনো মার্কেট পাওয়া যায় না। মার্কেট পেতে হলে চিল্লানো কখনো লাগে না। দেশটা যেহেতু সবার, তাই পাওয়ার খাটিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা টিকতে পারে নাই। আর কোথায় সার্জিস, কোথায় হাসনাত? তাই তো সোশ্যাল মিডিয়ায় সার্জিস আলমকে উদ্দেশ্য করে এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলেন, অতীতে করতে ছাত্রলীগ, যাকে বিয়ে করেছো তার পরিবারও করে আওয়ামী লীগ। তোমার বাপদাদার নাকি জমিদারি ছিল, তবে তোমার পকেটে এতদিন অর্থ ছিল না। ছোট ভাই সার্জিস চাপাবাজি অনেক করেছো, এবার সত্যি করে বলো এই সোয়াপের অর্থ তোমাকে কে দিল? এছাড়াও এবার হিরো আলমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ব্যারিস্টার রুমিন ফারহানা সহ এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট। হিরো আলম সাংসদ হলে আপনাদের খুব লজ্জা হয় তাই না? আমি নিজে যে আজকে বড় গলায় হিরো আলমের পাশে দাঁড়াচ্ছি, আমার নিজের কি সেই মানসিক জোর আছে এত ট্রোল, এত হাসাহাসি, এত নেগেটিভিটির মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার? লজ্জাজনকভাবে ফলাফল চুরি হয়েছে। হিরো আলমকে নিয়ে সমাজে নানান রকম কথা আছে, তর্ক বিতর্ক আছে। সমাজে এক শ্রেণীর শিক্ষিত মধ্যবিত্ত সো-কল্ড কালচার্ড ক্লাস আছেন, যারা হিরো আলমকে নিতে পারেন না। আপনারা একবার চিন্তা করে দেখুন তো, হিরো আলমকে গড গিফটেড যে জিনিসগুলোর কথা আমরা বলি, পরিবার বলেন, অর্থকড়ি বলেন, রূপ বলেন, মেধা বলেন, মেধা অবশ্য ওনার আছে, আমি সেই ব্যাপারে কথা বলবো না, অন্যান্য যে গড গিফটেড জিনিসগুলোর কথা আমরা বলি, তার কোনোটা কিন্তু তাকে দেয়া হয়নি। তিতামিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। হ্যাঁ পাগলা, হ্যাঁ পাগলা সিয়া দয়া হিরো আলম। আওয়ামী লীগের সময় হিরো আলম যদি কোনো ঠোকনা দিত, এটা মার্কিন প্রশাসন পর্যন্ত জানতো। কেন? মুশফিক ফজল আনসারি ওই সময় তিনি বাংলাদেশে হিরো আলমের একটা টোকা দিল, এই খবর আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু পৌঁছায় দিতেন, আলোচনার মধ্যে আসতো। খেয়াল আছে তো? নির্বাচনকে ঘিরে হিরো আলমকে যে একটা মাইর দেওয়া হয়েছিল, এই মাইরে বিবিসি, ইন্টারন্যাশনাল মিডিয়া, তারপর বিদেশি রাষ্ট্রদূতরা ওই সময় যে ভূমিকা দেখছে, এখন এই সরকার আসার পর হিরো আলম নিজেও উধাও হয়ে গেছে, নির্বাচন করবে না, তবা করে বাড়িছে। বাট এর মাঝখানে আজকে যে দাবি করছে
তাকে এমপি পদ দিতে হবে সরকার। পরিশেষে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো উদ্দেশ্যপ্রণোদিত এবং যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে দেশের জনগণের সাথে মুখোমুখি করতে চায়, তাই হাসনাত সার্জিসের কাছ থেকে জানানো দরকার তারা কেন সেনানিবাসে গিয়েছিল। সেনানিবাসে গেল তারা নিজে থেকে, আর এখন বলছে সেনাপ্রধান তাদেরকে ডেকেছে। আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের চেষ্টা চলছে সেনাবাহিনীর পক্ষ থেকে, যা হাসনাতের ওই স্ট্যাটাস দেখলেই বোঝা যায়। তাই ছাত্র জনতা রাতেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নিয়ে সেই রাতেই মাঠে নেমেছিল ছাত্র জনতা। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস দেখেই সেনাবাহিনীর এক পক্ষ ফেসবুকে জানিয়ে দিয়েছে আসলেই হাসনাতের স্ট্যাটাস ছিল হাস্যকর। এছাড়াও যুগ্ম সমন্বয়ক মাসুদ জানিয়েছেন সার্জিস অথবা হাসনাতের ফেসবুক স্ট্যাটাসে কেউ একজন মিথ্যা বলছে। দেশের সাধারণ মানুষের ধ্যান জ্ঞান নিয়ে খেলা করলে পরিণতি খুবই ভয়াবহ হবে বলে জানিয়েছেন দেশের কিছু ক্ষুদ্র জনতা। আর এক হাসিনাকে নামাইছি, এরা যে খুব হনু হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এমন না, এদেরও নামতে খুব বেশি সময় লাগবে না। যদি মানে তাদের কার্যক্রম যদি এরকমই চলে তাইলে তো আমরা এদেরকেও রাখবো না, স্বাভাবিক না? এই সেনাপ্রধানকে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা, এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে অন্য কোনো দূরভিসন্ধি আছে কিনা, এই স্ট্যাটাসগুলো বা এই কথাগুলো যারা বলেছেন সেই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার। বিশেষ করে আমাদের ছাত্রনেতা হাসনাত এবং সার্জিসের সাথে কি আলোচনা হয়েছিল, তারা কেন ওখানে গিয়েছিলেন, সেই বিষয়টা তাদের কাছ থেকে জানা দরকার। গাড়ি শোডাউনের পেলেন কোথায়, মানুষ জানতে চায় একটা সর্বসাধারণের কাতা থেকে। সেই কথাটাকে আপনি বলেছেন যে আপনার বাপদাদার সম্পত্তি আছে, আপনার এই আছে সে আছে, 100 গাড়ি ইয়ের মতো আরও 50 বছর। আপনার বয়স কি 50 হয়েছে? আপনি 50 বছর আগের খবর কেমনে করে জানলেন? আপনি আবার বলতেছেন ইলেকশন। আপনার যে এত মানে নিয়ে আপনি আসছেন যে আপনি এখানে হিসেবে ঢুকে, ছাত্র হিসেবে সমন্বয়ক হিসেবে ঢুকে আপনি ইলেকশন করবেন, এইগুলি তো ক্লিয়ার করে দিলেন আপনি। মানে আপনারা তো আসলে সবাই উদ্দেশ্য নিয়ে আসছেন, কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসছেন, এটা আপনাদের প্রত্যেকের কথায় কথা এগুলো ধরা পড়তেছে। আপনি ইলেকশনের টাকা হবে, তো এত টাকা আপনি না দেশকে ভালোবাসেন, আপনারা না ইলেকশন করবেন, তাহলে আপনারা এই আপনার 14 গোষ্ঠী টাকা বিক্রি করতে হবে না। 50টা গাড়ির বহরের 50,000 গাড়ি বহরের যে টাকা, সেই টাকাটাই ভাই আপনি এনে আমাদের মধ্যে বন্টন করে দেন। আমরা খুব খারাপ অবস্থায় আছি, দেশের মানুষ খুব খারাপ অবস্থা। এই 9 মাস ধরে দেশকে আপনারা জিম্মি করে রেখেছেন, একটা প্রোডাক্টিভ কোনো কাজ হচ্ছে না, মিল কারখানা সব বন্ধ হয়ে আছে। আপনারা সব দিক থেকে আপনারা মিলগুলি জ্বালিয়ে দিয়েছেন, আপনারা শপিং মল কতগুলি জ্বালিয়ে দিয়েছেন, আপনারা কি বলে ইন্ডাস্ট্রি কতগুলি জ্বালিয়ে দিয়েছেন। এই মানুষগুলি কই যাবে? এই যে লাখ লাখ মানুষ এরা যে বেকার হয়ে গেছে, এরা এখন কই যাবে? এদের খাবার দাবার ব্যবস্থা করছেন, এদের বিয়ের ব্যবস্থা করছেন, আর আপনাদের কথায় কথায় কেন জ্বালাতে পুরাতে হবে? আপনারা মানুষকে না করতে পারেন না, আপনাদের নির্দেশনা দিতে পারেন কেন জ্বালা? আপনারা দখল করেন, দখল করে সাধারণ মানুষের জন্য আপনারা কাজ করেন। যারা ছিল তাদের আপনি বলেন যে ঠিক আছে মালিকানা আমরা যারা ছিল তাদের বিদায় করে দিয়েছি, নতুন মালিকানা আমরা ধ্বংস করবো না। আপনারা যারা আছেন যেভাবে ওভাবে কাজ করেন, আপনার মালিকানা পরিবর্তন করেন। আপনারা জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে নিজেদের মতো করে গাড়ি বহর, আবার বলেন এক একজন বড় বড় কথা যে আবার 50 বছর আগে থেকে আপনার ফ্যামিলি জমিদার, 50,000 গাড়ির ভাই এই মানুষগুলির মধ্যে আপনারা বিলিয়ে দেন। একবারে দয়া করে বলতেছে বিলিয়ে দেন। এত কথা মাইকের সামনে না এসে বলে, এখানে ওখানে না বলে আপনারা দেশের দিকে একটু দয়া করে দেশের দিকে আপনারা চোখ দেন। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।